এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটি মক টেস্ট নিয়ে এসেছি। আজকে সেই মক টেস্ট নিয়ে আলোচনা হবে। যেহেতু সামনে পরীক্ষা রয়েছে তাই নিজেদেরকে ঝালাই করে নেওয়ার পালা। আর আমি তো সবার কাছে আমার যে রিকোয়েস্ট, যে সবাইকে একটা খাতা কলম নিয়ে বসে আমার সঙ্গে তোমরাও কি করতে থাকবে এবং উত্তরগুলি কি মিলিয়ে নেও। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। এ হলো বি এর থেকে দ্বিগুণ ভালো এবং তারা একসাথে 16 দিনের মধ্যে একটি কাজ শেষ করে। এ একা কাজ শেষ করতে কত দিন সময় নেবে? তাহলে এ বি এর থেকে দ্বিগুণ ভালো, তাহলে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে এ আর বি এর মধ্যে। এ কি বলেছে? বি এর থেকে দ্বিগুণ ভালো, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এর কত হবে? 2। তারা একসাথে 16 দিনের মধ্যে কাজ শেষ করে। একসাথে মানে দুজনে মিলে করেছে, তাহলে এ প্লাস বি দুজনে একসাথে কাজ করতে কতদিন সময় নিয়েছে? 16 দিন। তাহলে এখান থেকে আমরা বের করব টোটাল ইউনিট কাজ কত। টোটাল ইউনিট কাজ হলো কি টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি। টাইম কত? 16। টোটাল এফিসিয়েন্সি কত? 2 একে যোগ করো 3, তাহলে 16 ইনটু 3 48 ইউনিট। এটা হলো টোটাল এফিসিয়েন্সি। আমাকে কি বলেছে? এ একা কাজটি শেষ করতে কত সময় লাগবে? টোটাল এফিসিয়েন্সি যদি 48 ইউনিট হয় তাহলে এর কত টাইম লাগবে? তার মানে টোটাল ইউনিটকে এর এফিসিয়েন্সি দিয়ে আমাদের ভাগ করতে হবে। এর এফিসিয়েন্সি কত? 2। টোটাল ইউনিট কাজ হলো 48 আর এর এফিসিয়েন্সি 2, তাহলে ভাগ করে দাও। 24 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এ এবং বি একসাথে একই কাজ করতে যে সময় লাগে তার থেকে তারা যথাক্রমে 3 দিন ও 12 দিন বেশি সময় নেয়, তবে এর দ্বারা চিত্রকর্মটি বা এই কর্মটি সম্পূর্ণ করতে মোট কত দিনের প্রয়োজন হবে তা নির্ণয় করতে বলেছে। তার মানে আলটিমেট কি বলেছে? এ বি একটি সাথে কাজ করতে, মানে এ ও বি দুজনে মিলে যদি একটি কাজ করতে এক্স দিন সময় নেয় তাহলে এ কতদিন নিবে বলছে? কন্ডিশন অনুযায়ী এ তার চেয়ে 3 দিন সময় বেশি নিবে, আর বি কতদিন সময় নেবে তার চেয়ে, তো দুজনের যে কাজ করতে যে সময়টা লাগে তার চেয়ে 12 দিন বেশি। এই হলো কন্ডিশন। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এর দ্বারা চিত্রকর্মটি সম্পূর্ণ করতে কত দিনের প্রয়োজন। তাহলে টোটাল কাজ তো দেওয়া রয়েছে এক্স, তার মানে টোটাল কাজ যদি এক্স এর অংশ আকারে লিখলে আমরা কি লিখতে পারি? 1/x। এরটাকে এরকম অংশ আকারে লিখি তাহলে কত হবে? এক্স প্লাস 3 প্লাস বি এরটা কত? এক্স প্লাস 12। এটা সমাধান করে আমাকে এক্স এর মান বের করতে হবে। তারপরে এর দ্বারা কত দিন সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব? এক্স এর মান বের করব। এক্স এর মানটা এখানে পুট করে দিলেই 1 নং সমীকরণে বা এর মানের জায়গায় যদি পুট করে দিই এক্স এর মান, তাহলে এক্স কতদিনে কাজটি করবে সেটা আমাদের বেরোবে। কিন্তু আমরা এইভাবে করব না। যখন এই টাইপের অঙ্ক দিবে এ প্লাস বি এতদিনে, এ এর চেয়ে কত 3 দিন বেশি নেয়, বি এর চেয়ে কি বেশি নেয়, তাহলে মনে রাখবে এর একটা সূত্র রয়েছে এ প্লাস বি দুজনে কাজ করতে কত সময় লাগবে? যত বেশি, কতদিন বেশি নেয় টোটালের থেকে? 3 দিন। এ বি কত বেশি নেয় টোটালের থেকে? 12 দিন। 3 ইন্টু 12 তার রুট কত? 3 বারং কত? 36। 36 এর বর্গমূল কত হয়? 6। তার মানে এ প্লাস বি যদি কাজটা করে তাহলে একসঙ্গে তাহলে 6 দিন সময় নেবে। আমাকে প্রশ্ন বলছে এর দ্বারা কাজটি করতে কত সময় লাগবে? এর কত সময় লাগবে? x প্লাস 3, তাহলে x এর মান আমাদের কত বেরোলো? মানে 6 টোটালটা, তাহলে 6 প্লাস 3 তাহলে 9 ডে। তাহলে 9 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। যদি বলতো বির কতদিন সময় লাগবে তাহলে কি করতে হতো? 6 প্লাস 12 তার মানে 18 দিন লাগবে বির সময়। যেহেতু আমাকে এর মান বলেছে তাহলে 9 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই টাইপের অঙ্ক দিলে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে করব। এইভাবে কি সমাধান করে যদি আমরা x এর মান বের করি তাহলে কি আমাদের অনেক সময় কি হবে? নষ্ট হবে। দুটি প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে মোট ভোটারদের 15% তাদের ভোট দেয়নি এবং 100 ভোট অযোগ্য বলে গণনা করা হয়েছে। নির্বাচনে জয়ী প্রার্থী মোট ভোটের 45% অর্জন করে এবং তিনি 400 ভোটের ব্যবধানে জয়ী হন। তাহলে মোট ভোটারের সংখ্যা কত তা নির্ণয় করতে বলেছে। দেখো একটি নির্বাচনে মোট ভোটারদের মধ্যে 15% ভোট দেয়নি। আচ্ছা, টোটাল ভোটার যদি আমরা 100 ধরি তার মানে 15% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? তাহলে 100 থেকে 15 বিয়োগ করব, তাহলে 85% কি ভোট দিয়েছে। ভোট দিয়েছে হলো 85%। এখন প্রশ্নে আসি, এবং 100টি ভোট অযোগ্য বলে, দেখো 100 এখানে কিসে দেওয়া আছে? নাম্বারে। তাহলে 80% আমাদের ভ্যালিড ভোট, তার মধ্যে 100টা অযোগ্য, তার মানে 100টা আমাকে বাদ দিতে হবে। এই ভোটের মধ্যেই যদি 85% মাইনাস 100 করলাম, এর যে ভোটটা পড়লো তার মধ্যে নির্বাচিত হবে কে জয়ী প্রার্থী আর কি যে হেরেছে, দুজনের টোটাল ভোটটা এখানে লুকিয়ে রয়েছে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হলো আমাদের টোটাল ভোট, ভ্যালিড ভোট। এখান থেকে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 45%, এটা হলো উইনার। আর লস যে হেরেছে সে কি পেয়েছে? ভোটের ব্যবধানে কত ভোটে জিতেছে? 400 ভোটে। তার মানে যে লস হয়েছে সে কি হবে? উইনারের থেকে 400 ভোট কম পাবে। 45% মাইনাস 400, এটা পেয়েছে লস। যে হেরেছে সে পেয়েছে এই ভোট, যে উইন হয়েছে সে পেয়েছে 45%। এইটা হলো আমাদের টোটাল ভোট, যতটা ভ্যালিড ভোট সেটার মানে হলো এটা। তাহলে এখান থেকে আমরা এখানে চোখ চিহ্ন দিয়ে দিই টোটাল। তাহলে এখান থেকে আমাদের পার্সেন্ট দেখো 85%, এই পাশে আসলে কত হবে? 85 মাইনাস 45, তাহলে কত হয়? 5 5 5 কত? বিয়োগ করলে 0, 8 থেকে সরি একবারে করে দাও। এই 45 45 90 90, এটা এই পাশে কত? মাইনাস, তাহলে হবে -5%। 45 90, এই পাশে আসলো -90, -90 থেকে 85 বিয়োগ করলাম -5, এতটুকু বোঝা গেল। তারপরে এখানে কি রয়েছে? -400, -100টা ওই পাশে চলে গেলে সমান সমান কি? +100। সবসময় মনে রাখবে পার্সেন্টের সঙ্গে কিন্তু আমরা সংখ্যাগুলো নাম্বার কিন্তু ক্যালকুলেট করতে পারবো না, সেটা কিন্তু একটু বুঝতে হবে। তাহলে 5% ইকুয়াল টু কত? -300। মানে এই 5 এর সঙ্গে 300 যোগ করা, এটা করা যাবে না, যেহেতু এটা পার্সেন্টেজ আছে সংখ্যা আকারে। তাহলে 1% এর ভ্যালু কত? 60। তাহলে 100% মানে টোটাল ভোট, সেটার মান আমাকে বের করতে হবে 6000। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন এ। একজন পুলিশ 450 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পান। পুলিশ তাকে ধাওয়া শুরু করলে চোরও তাকে দৌড়তে থাকে। চোরের সাথে পুলিশের গতিবেগের অনুপাত 7:8। তবে দৌড়ানোর পর কতটা দূরত্বে ব্যবধানে পুলিশ চোরকে ধরতে পারবে? তাহলে গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে কার কার? চোর আর পুলিশ, থিপ আর পুলিশ। তাহলে থিপের কত? 7x, পুলিশের কত? 8x ধরলাম গতিবেগ। তারপরে কি? তারা 450 মিটার দূরত্বে চোরকে দেখতে পায়, ঠিক আছে। তারপরে কি বলেছে? তার দৌড়নের কতটা দূরত্বে তাদের কি ধরতে পারবে? দেখো চোর পুলিশ রয়েছে, নিশ্চয়ই কি একই দিকে রয়েছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি কেস। একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর বিপরীত দিকে গেলে যোগ। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হবে? 8x মাইনাস 7x, তাহলে কত হয়? x কিলোমিটার/আওয়ার, এটা হলো রিলেটিভ ভেলোসিটি। কিন্তু তারপরে দেখো 450 মিটার দূরত্ব থেকে একজন চোরকে কি দেখতে পান, তাহলে কত সময় পর তাকে চোরটাকে ধরতে পারবে সেটা আগে বের করে নিই। টাইমটা, টাইম ইকুয়াল টু কি হতে হবে? 450 মিটার। কিন্তু মনে রাখতে হবে আমাদের কি দূরত্ব কি কিমিতে নিতে হবে, মিটারটাকে আমাকে কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। তাই 450 নিচে কত হবে? তার মানে 1000, আর এখানে রিলেটিভ ভেলোসিটি কত? x। এটা হলো আমাদের কি টাইম বেরোলো। এখন বলছে কত দূরত্বে ধরতে পারবে, তাহলে আমাকে কি বের করতে হবে এখন? ডিস্টেন্স। তাহলে কে ধরবে? পুলিশ ধরবে। তাহলে পুলিশের গতিবেগ কত? 8x। তাহলে 8x কে টাইম দিয়ে আমাকে গুণ করবো। তাহলে 8x হলো আমাদের টাইম, গতিবেগ। কার গতিবেগ? পুলিশের। আর টাইম কত? এত। কাটাকাটি করো, তাহলে দেখো 8 দিয়ে গুণ করে দাও। 5 8 40 শূন্য, 4 32 আর 36, 360। নিচে কত? 100। এই শূন্য কাটা, তাহলে 3.6 কিলোমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরের অঙ্ক কি বলেছে? লবণের মূল্য 15% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি 272 টাকায় 2 কেজি লবণ বেশি কিনতে সক্ষম হয়। প্রতি কেজি লবণের হ্রাসকৃত মূল্য কত? এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। লবণের মূল্য 15% হ্রাস পেল, তাহলে প্রাইস পূর্বে যদি 100 হয়, তারপর সেটা 15% হ্রাস পেলে কত হবে? 85। এটা হলো প্রিভিয়াস, এটা হলো নিউ। যদি কাটাকাটি করার দরকার পড়ে করে দাও। 5 20 100, 517 85। তারপরে কি বলেছে? 272 টাকায় 2 কেজি কি এতে কি বেশি কিনতে সক্ষম হয়। তাহলে কোয়ান্টিটি, তাহলে প্রাইসের সঙ্গে আমরা জানি কোয়ান্টিটির কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে 17 এখানে যাবে কি 20, উল্টে গেল, অনুপাত হিসেবে ভাবতে পারো। তারপরে কি বলেছে? 2 কেজি লবণ বেশি পায়। 2 কেজি মানে এই গ্যাপ, এই যে ওই কোয়ান্টিটি কেজি, এর গ্যাপটা কত? এই গ্যাপের মানে দেওয়া হচ্ছে 2 কেজি, যেহেতু বেশি তার মানে কি বলতে পারি 3 এর ভ্যালু কত? 2 কেজি। 1 এর ভ্যালু তাহলে কত হবে? 2/3। এবার প্রশ্ন ভালো করে পড়তে হবে, হ্রাসকৃত মূল্য কত? হ্রাসকৃত মানে যে নিউটা আমাকে বের করতে হবে। তার মানে 1 এর ভ্যালু যদি 2/3 হয়, তাহলে 20 এর ভ্যালু কত? তাহলে 20 এর ভ্যালু হবে 20 দোকানে 40 বাই কত? 3। এটা আমাদের কি বেরোলো?
এটা আমাদের বেরোলো ওয়েট। এখন বলছি এত যে ওয়েট রয়েছে এবং এতে হাসকিত মূল্য কত, তাহলে কি পার কেজিতে, তাই টোটাল টাকা কত ছিল 272, তাকে আমি এত দিয়ে ভাগ করবো, তাহলে 272 কি টাকা, এটা হলো কেজি, টাকাকে কেজি দিয়ে ভাগ করলে কি আমাদের পার কেজি কি মূল্য বেরোবে, সেটা কি হাসকিত মূল্য। 72/40/3, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 272 ইন্টু 3 বাই কত 40, কাটাকাটি করো 4 10 কত 40, 4 6 24, 3 32, 4 8 32, 3 8 24 4, 3 6 18, 18 আর 2 20, আর এখানে একটা শূন্য, তাহলে 20.4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে অপশন সি। তাহলে কি করলাম, প্রথমে প্রাইসের রিলেশন নিলাম, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক, তাহলে উল্টে গেল, কতটা গ্যাপ 3 গ্যাপ, এই 3 কেজি 3 গ্যাপের জন্যই কত 2 কেজি বেশি পাই, ওয়েট কত কেজি বেশি, কত পূর্বে 17 পরে কত 20, তাহলে গ্যাপ কত 3, এই 3 কেজি বেশি, তাহলে 3 মানে আমি বলতে পারি 2 কেজি লবণ বেশি, তাহলে 3 ভ্যালু কত 2, তাহলে 1 ভ্যালু 2/3, আমাকে যেহেতু হাসকিতরটা বের করতে বলেছে তাহলে কি 20 ভ্যালু বের করলাম, এটা হলো ওয়েটে। আর এটি কিনতে কত টাকা লাগে 272 টাকা, তাহলে 272 টাকায় পাওয়া যায় 40/3 কেজি, তাহলে 1 কেজির দাম কত, এইগুলো অঙ্কগুলো ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার বেরোলো কত 20.4। এক্স ওয়াই যে যথাক্রমে 46 দিন 92 দিন 23 দিনে একটি কাজ করতে পারে, এক্স কাজ শুরু করেছে, ওয়াই 2 দিন পরে তার সাথে যোগদান করে, তবে যদি জেড শুরু থেকে 8 দিন পরে তাদের সাথে যোগদান করে তবে এক্স কত দিনে কাজটি করবে। তাহলে দেখো এক্স করে কত দিনে 46 দিনে, ওয়াই করে হলো 92 দিনে, জেড করে কত দিনে 23 দিনে। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নিই, তাহলে কত লসাগু করলাম 92, তাহলে এক্স ওয়াই আর জেড এর এফিসিয়েন্সি আমরা বের করে নিই, তাহলে 92/40, তাহলে কত 2, 92/92 কত 1, আর 92/23 তাহলে কত হবে 4, এটা হলো এফিসিয়েন্সি আর এটা হলো টোটাল ইউনিট কাজ। এবার প্রশ্ন আসি, এক্স কাজ শুরু করলো, ঠিক আছে এক্স কাজটা শুরু করে দিয়েছে, ওয়াই 2 দিন পর তার সাথে যোগ দিলে, ওয়াই তো 2 দিন পর যোগ দিল, তাই 2 দিন কে কাজ করলো, এক্স কাজ করছে, তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত 2, তাই 2 দিনে কাজ করলে কত ইউনিট কাজ করবে 2 ইন্টু 2, তাহলে 4 ইউনিট কাজ করলো, কে কাজ করলো 4 ইউনিট এক্স। এবার নেক্সট কন্ডিশনে আসি, তারপর যদি জেড শুরু থেকে 8 দিন পরে তার সাথে যোগদান করে, তাহলে 2 দিন তো হয়েই গিয়েছে, আর শুরু থেকে 8 দিন পরে আর 6 দিন থাকবে, 6 দিন কে কাজ করবে এক্স আর ওয়াই দুজনে মিলে, তাহলে 2 একে কত 3 এফিসিয়েন্সি আর কাজ করবে কত 6, তাহলে 3 6 18 ইউনিট কাজ করলো। এখন টোটাল কত ইউনিট হলো 18 4 22 ইউনিট। এখন রিমেইনিং কাজ কতটুকু হয়েছে সেটা আমরা বের করে নিই, টোটাল ইউনিট হয় 92, তার মধ্যে 22 ইউনিট কাজ হয়ে গেল, পড়ে থাকলো কত বিয়োগ করতে হবে 2 2 0, 9 থেকে 2 বিয়োগ করলে 7। এই কাজটা এখন কারা করবে 3 জনে মিলে করবে, এবার যেহেতু তো জয়েন হয়ে গিয়েছে 2 3 আর 4 3 কত 7, টোটাল ইউনিট কাজ হলো 70 আর টোটাল এফিসিয়েন্সি কত 2 একে 3 4 3 7, 10, 3 জনে মিলে করলো, কতদিন সময় লাগলো 10 দিন। এখন প্রশ্নে কি বলছে এক্স কতদিন কাজ করেছিল, এক্স দেখো তো আলটিমেটলি কতদিন করেছিল, প্রথমে 2 দিন পরে 6 দিন, তাহলে আলটিমেটলি আরো কি 10 দিন তো হবেই প্লাস 8, তাহলে 18 দিন কে কাজ করেছিল এ কাজ করেছিল, সরি এ তো না এখানে এক্স হবে, তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দাঁড় বইতে পারে, যদি স্রোতের গতিবেগ 2.5 কিলোমিটার পার আওয়ার হয় তবে একই দূরত্বের জন্য স্রোতের অনুকূলের তুলনায় স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা বেশি সময় লাগে, তবে দূরত্ব নির্ণয় করো। স্থির জল মানে বোটের ধরে নাও বোটের স্পিড কত দেওয়া রয়েছে 7.5 কিলোমিটার পার আওয়ার, স্টিমের কত দেওয়া রয়েছে 2.5 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে ডাউন স্ট্রিমে গতিবেগ আমরা বের করে নিই, মানে অনুকূলে গতিবেগ বিয়োগ করতে হয়, 7 থেকে 2 বিয়োগ করলে কি 5, অনুকূলের সময় সরি যোগ করতে হয়, 7 2 9 কে কত 10, আর প্রতিকূলের সময় বিয়োগ করতে হবে, 7 থেকে 2 বিয়োগ করো কত 5 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নিলাম x, এখন কি বলছে প্রশ্ন ভালো করে পড়তে হবে, স্রোতের অনুকূলের তুলনায় প্রতিকূলে 3 ঘন্টা বেশি সময় নেয়, ঠিক আছে প্রতিকূলে কি 3 ঘন্টা সময় বেশি লাগে, টোটাল ডিস্টেন্স যদি x হয় তাহলে অনুকূলে কত সময় লাগবে আর প্রতিকূলে কত সময় লাগবে বের করে নিই, x/5 x/ কত 10 ইকুয়াল টু কত 3 ঘন্টা, তাই টোটাল কত লসাগু করলাম 5 দোকানে কত 2x,
মাইনাস এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 3 10 30। তাহলে কি বের করতে বলেছে, দূরত্ব নির্ণয় করো। তাহলে 30 কিমি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। যে সংখ্যাগুলি লসাগু 48 এবং সংখ্যাগুলির গুণফল এত, সেই সংখ্যাগুলির গসাগু লসাগুর মধ্যে অনুপাত কত। তাহলে লসাগু কত রয়েছে 48, এলসিএম এর মান, এবং সংখ্যাগুলির গুণফল কি রয়েছে 384। এখন আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে এইচসিএফ এবং এলসিএম এর রেশিও কত। দেখো এই টাইপের আমরা একটা ফর্মুলা জানি, কি গসাগু ইনটু লসাগু ইজ ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল। তাই লসাগুর মান কত 48 আর গসাগুর মান হলো 8 আর সংখ্যা দুটির গুণফল কত 384। তাহলে 8 এর মান কত হবে 384 বাই কত 48, কাটাকাটি যায় 8 64 4 64 8। তাহলে 8 এর মান হলো 8, মানে গসাগুর মান হলো 8 আর লসাগুর মান হলো 48। তাহলে গসাগুর মান কত 8 আর লসাগুর মান কত 48। তাহলে 8 অক্ষে 8 6 8 48। তাহলে 1:6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তিনজন অংশীদারি একটি ব্যবসায় 9:8:11 অনুপাতে লাভ ভাগ করেছে। তারা যথাক্রমে 4 মাস 6 মাস এবং 18 মাসের জন্য তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের অনুপাত কত, এটা আমাকে বের করতে বলেছে। আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু কি অ্যামাউন্ট ইনটু টাইম। আমি কিসের অনুপাত বের করতে বলেছি, মূলধনের। তাহলে এখান থেকে এ মানে অ্যামাউন্ট, মানে মূলধন, অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা কি বলবো প্রফিট বাই টাইম, এটাই আমাকে করতে হবে। তাহলে দেখো তিনজনের কি 9:8:11, এটা কি প্রফিটের অনুপাত দেওয়া রয়েছে, আর কি নিচে কি টাইম দেওয়া রয়েছে। তার আমাদের দরকার কি অ্যামাউন্ট, পি বাই টি করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে পি কত, পি মানে প্রফিট 9, টাইম কত প্রথম ক্ষেত্রে 4 মাস গেল প্রথম ক্ষেত্রে এই অ্যামাউন্ট। দ্বিতীয় ক্ষেত্রে অ্যামাউন্ট করো একই রকম 8, টাইম কত 6। তৃতীয় ক্ষেত্রে 11, টাইম কত 18 হয়ে গেল। এটাই আমাদের কিসের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে এখান থেকে একটু সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে 4 6 18 এর লসাগু করলে কত হয় 36। 36 দিয়ে সবগুলোকে আমরা গুণ করে সিম্পলিফিকেশন। 4 নং কত 36, 9 নং কত 81, 6 6 36, 6 8 কত 48, 18 দোকানে 36, 11 দোকানে 22। তাহলে 81:48:22 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন সি। একটি শ্রেণীতে 39 জন শিক্ষার্থী আছে, তাদের গড় ওজন 51 কেজি। যদি আমরা শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করি তাহলে তাদের গড় ওজন 51.2 কেজি হয়ে যায়, তবে শিক্ষকের ওজন কত তা নির্ণয় করতে বলেছে। একটি শ্রেণীতে কত রয়েছে 39 জন শিক্ষার্থীরা রয়েছে, যাদের এভারেজ ওয়েট দেওয়া রয়েছে 51 জন। যদি আমরা শিক্ষকের বয়স এখানে কি করি অন্তর্ভুক্ত করে দিলে 39 এর জায়গায় কতজন হলো 40 জন, তাতে তাদের গড় বয়স বেড়ে গেল কত, কত দাঁড়ালো বেড়ে 51.2। তাহলে বাড়লো কত, তাহলে 51.2 থেকে 51 বিয়োগ করতে হবে 0.2। কেন বাড়লো, যেহেতু শিক্ষক এখানে যুক্ত হয়েছে, তাহলে কতটা বাড়লো সেটা আমি বের করে নিই। টোটাল 40 জন, তার সঙ্গে 0.2 কে মাল্টিপ্লিকেশন করতে হবে। 40 ইন্টু 0.2 মানে 2/10, 4 দোকানে 8। তাহলে আমাকে কি বলেছে শিক্ষকের ওজন, শিক্ষকের ওজন কত, 39 জন কত 51, তার সঙ্গে আমাকে কত যোগ করতে হবে 8। তাহলে 51 প্লাস 8, তার মানে 59 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি সংখ্যা a এর 11/5 হলো একটি সংখ্যা b এর 22%, সংখ্যা b হলো একটি তৃতীয় সংখ্যা, c এর 2.5% সমান। যদি c এর মান 5500 হয় তবে a এর 80% এবং b এর 40% এর যোগফল কত। তাহলে a এর 11/5 নোট করো ইকুয়াল টু কি b এর 22% এর সমান, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা একটু অনুপাত আকারে যদি করি, কাটাকাটি করি, 11 দোকানে 22, 5 কুড়ি 100, 2 দিয়ে কাটাকাটি করলে 10। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a বাই b ইজ ইকুয়াল টু কত 1/10। এক নম্বর কন্ডিশন চলে গেল। এবার এখন নেক্সট কন্ডিশনে যাই, তারপরে গেল b এ গেল, তারপরে b হলো একটি তৃতীয় সংখ্যা c এর, নেক্সট কন্ডিশনে আসছি, b হলো একটি তৃতীয় সংখ্যা c এর 2.5%, 2.5% এর জন্য নিচে কত 100। তাহলে এখানে একটা শূন্য বসলো, 25 কে 25, 4 25 100, একটা শূন্য। তাহলে b বাই c ইজ ইকুয়াল টু 1/40।
তারপরে কি বলেছে, সি এর মান 550 মানে 5500, তাহলে এখানে সি এর মান বসিয়ে বি এর মানটাকে বের করে নিই। তাহলে বি এর মান কত হবে, 5500 ভাগ 40, যদি কাটাকাটি করো 550/4 থাক। তারপরে কি বলেছে, এবার আমার দরকার কি, বি এর মান তো পেয়ে গেলাম, এ এর মান দরকার। তাহলে এ কি বলেছে, বি এর 1/10, বি, তাহলে বি এর মান কত বের করলাম, 550 বাই কত 4, আর নিচে 1/10। এখান থেকে আমরা এর মান বের করে নেব। তাহলে কত হবে, এর মান আমাদের দাঁড়ালো 55/4 গেল। এরপরে কি বলেছে, এর 80%, বি এর 40% এর যোগফল কত, তাহলে এর 80% করতে হবে 50 ইন্টু 80/100 প্লাস, এটা এর ক্ষেত্রে, আর বি এর কত বলছে 40%, তাহলে 550/4 ইন্টু 40/100 এতটুকু। তাহলে কাটাকাটি করতে পারি আমরা, এই শূন্য কাটলো, 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 এগারো 55, 4 এগারো 44। এটা যদি কাটাকাটি করি 4 10 40, এই শূন্য এটা কাটা, কই গন্ডগোল হয়ে গেছে। এখানে 55 ছিল, 55 কে হবে নিচে 4 হবে, 4টা লেখা হয়নি, তাহলে এর সঙ্গে 4 কাটাকাটি যায়। তাহলে কত হয় 11, তাহলে 11 প্লাস কত 55, তার মানে হবে 66 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। অনিল তার গ্রাহককে একটি টি শার্টের ওপর 15% ছাড় দেয় এবং সে তারপরও 25% লাভ করে, তবে 500 টাকা ধার্য মূল্য সম্পন্ন একটি টি শার্টের প্রকৃত মূল্য কত তা আমাকে বের করতে বলছে। তাহলে 500 টাকা কি দেওয়া রয়েছে, মার্ক প্রাইসের ভ্যালু 500 টাকা, এখন ছাড় দেয় কত পার্সেন্ট, 15%, তাহলে এখান থেকে আমরা এসপি বের করতে পারবো। তাহলে এসপি কত হবে, 500 ইন্টু 15% ছাড়, তাহলে 100 থেকে আমাকে 15 বিয়োগ করতে হবে, 85/100 এসপি। এখান থেকে আমি যাবো হলো সিপিতে, তাহলে 100 হবে উপরে, 25% লাভ, তার মানে 125 নিচে, 125 দোকানে কত 250, 4 500, মানে হবে 4 4 5 20 40, গুণ করো, 4 5 20 শূন্য, 4 32 আর 2 34, 340 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একজন চোর দুপুর 2:30টায় একটি গাড়ি চুরি করে এবং সেটিকে 60 কিলোমিটার/আওয়ার বেগে চালিয়ে পালিয়ে যায়। চোরের খোঁজ বিকেল 3টায় পাওয়া যায় এবং মালিক অন্য একটি গাড়িতে 75 কিলোমিটার/আওয়ার গতিবেগের সাথে সেই চোরের পিছনে ধাওয়া করে। কখন সে চোরটিকে ধরতে পারবে? দেখো, একটি চোর কটার সময় যাত্রা শুরু করে, 2:30 গাড়ি শুরু করে, তারপর সেটিকে কত কিলোমিটার বেগে সে চালিয়ে যায়, 60 কিলোমিটার/আওয়ার বেগে, এতটুকু বোঝা গেল। চোরের খোঁজ কখন পাওয়া গেল, 3টায়। মালিকের গতিবেগ কত গাড়ির, 75 কিলোমিটার/আওয়ার। এখন বলেছে কখন সে চোরটিকে ধরতে পারবে, কখন মালিক চোরটিকে ধরতে পারবে, টাইমটা আমাকে বের করতে বলেছে। তাহলে টাইম বের করার আগে আমাকে বের করতে, কত সময় পর মালিক চোরটাকে ধরতে পেরেছে সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের কি, দেখো দুজনে কি একই দিকে যাচ্ছে, তাই রিলেটিভ ভেলোসিটির কেস, একই দিকে গেলে রিলেটিভ বের করতে কি করতে হয়, বিয়োগ করতে হয়। 75 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 15 কিলোমিটার পার
আওয়ার। তাহলে 2:30 থেকে 3টা, তাহলে কত ঘন্টার ডিফারেন্স? হাফ ঘন্টা। তাহলে হাফ ঘন্টা এক্সট্রা কে চলেছিল? যেহেতু চোরটা আগে যাত্রা শুরু করে, চোর গিয়েছিল, চোরের গতিবেগ কত? 60। তাহলে হাফ ঘন্টায় চোরটা কতটা দূরত্ব গেল? 30 কিলোমিটার। আর রিলেটিভ স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। আমাদের দরকার কি? টাইম। তাহলে সেই মালিক কখন তাহলে ধরবে? এই যে ডিস্টেন্সটাকে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার বেগে তাকে অতিক্রম করতে হবে। তাহলে 30 কিলোমিটার, আর গতিবেগ কত? 15, তাহলে 2। তার মানে কয় ঘন্টা পর তাকে ধরতে পারবে? 2 ঘন্টা পর। তাহলে টাইম আমাকে কত হবে সেই টাইমটা বের করতে বলছে। কখন শুরু করেছিল মালিক? 3টার সময়। তার সঙ্গে 2 ঘন্টা যোগ করব, 3 আর 2 কত? 5। তার মানে বিকেল 5টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি শঙ্কর ধাতু 135 কেজিতে এ এবং একে 72 কেজি শঙ্কর ধাতু বি রয়েছে, মিশ্রিত করা হয়েছে। এ তে 4:5 অনুপাতে 10তম, বি তে এত অনুপাতে রয়েছে। তাহলে নতুন শঙ্কর ধাতুতে 10টার ওজন কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে এ একটা শঙ্কর ধাতু আর বি একটা শঙ্কর ধাতু। এর টোটাল পরিমাণ 135 কেজি, বি টোটাল পরিমাণ 72 কেজি। এতে কত অনুপাতে রয়েছে? 4:5। প্রথমে কি রয়েছে? 10টা, পরে কি রয়েছে? তামা। নেক্সট কি? বি। বিতে কি রয়েছে? 7:5। প্রথমে 10টা, তারপরে হলো তামা। তাহলে এখান থেকে আমি বের করে নিই কতটা 10টা, কতটা তামা রয়েছে। প্রথমটাতে এ তে 5 কত? 9, 9 এর ভ্যালু 135। তাহলে 1 এর ভ্যালু কত? 15। তাহলে এ তে 10টা রয়েছে কত? 4×15 60। বিতে রয়েছে কত? 5×15 75। একই রকম ভাবে 7×5 কত? 12, 12 এর ভ্যালু 72, 1 এর ভ্যালু 6। তাহলে বিতে 10টা রয়েছে কত? 6×7 42, আর তামা রয়েছে কত? 5×6 30। এবার আমাকে কি বলেছে? তাহলে নতুন শঙ্কর ধাতুতে 10টার পরিমাণ নির্ণয় করতে বলেছে। 10টা প্রথমটাতে 60 আর নেক্সটটাতে কত? 42। তাই টোটাল যোগ করলে কত হবে? 102। তার মানে 102 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একজন পুলিশ একটি চোরকে তাড়া করেছে। পুলিশ এবং চোরের গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার। পুলিশ 10 মিনিট দেরিতে দৌড়ানো শুরু করলে চোরকে কত দূরত্বে ধরতে পারবে? তাহলে কার কার গতিবেগ? পুলিশের। পুলিশের গতিবেগ সবসময় বেশিই থাকবে, তাহলে তো চোরকে ধরতে পারবে না। 8 কিলোমিটার পার আওয়ার। আর থিপের কত? 6 কিলোমিটার পার আওয়ার। নিশ্চয়ই দুই দিনের কিরণ একই দিকে ছুটছে, না ধরবে। রিলেটিভ ভেলোসিটি কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে? পুলিশ 10 মিনিট দেরিতে কি দৌড়ানো শুরু করে। তাহলে 10 মিনিটে কে দৌড়িয়েছিল প্রথমে? তাহলে চোর দৌড়িয়েছিল। তা 10 মিনিটে চোরটা কতটা দূরত্ব গেল? 10 মিনিট মানে কত? 10/60 মানে 1/6 আওয়ার ইন্টু 6। তার মানে চোরটা গেল 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারটা কিসে অতিক্রম করবে? রিলেটিভ ভেলোসিটি অতিক্রম করবে। তার মানে কি এখান থেকে আমাদের টাইম বেরোবে 1/2। তাহলে এত ঘন্টা, তার মানে এত ঘন্টা পর পুলিশ চোরকে ধরতে পারবে, এটা আমরা বের করলাম। এখন বলছে কত দূরত্বে ধরতে পারবে। তাহলে কে ধরবে? পুলিশ। তাহলে পুলিশের গতিবেগ কত? 8। টাইম কত? 1/2 আওয়ার। কত ডিস্টেন্সে ধরবে? 8 ইন্টু 1/2। যেহেতু পুলিশ ধরবে তাহলে কত? 4 কিমি। 4 কিমি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কত সময় পর ধরবে? হাফ ঘন্টা পর। 45 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে একটি ট্রেন সময় মতো তার গন্তব্যে পৌঁছায়। যদি এর গড় গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, তবে এটি 15 মিনিট দেরি করে। তবে মোট যাত্রা পথে ঠিক কত দূরত্ব সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 45 কিলোমিটার গড় গতিবেগে যাত্রা শুরু করে, যদি এটি গড়ে কি 30 কিলোমিটার, এভারেজ স্পিড দেওয়া রয়েছে। আচ্ছা, তবে কি 15 কিলোমিটার। দেখো তাহলে আমি ধরলাম টোটাল লেন্থটা, ডিস্টেন্সটা x। তার মানে 45 কিলোমিটার ঘুরতে টাইম কত লাগবে? x/45। তাই দূরত্ব উপরে আর নিচে হলো গতিবেগ। তাই দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমাদের টাইম, প্রথম ক্ষেত্রে টাইম পেলাম। নেক্সট ক্ষেত্রে কি সেই একই দূরত্ব, কত? 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, কিন্তু এতে তার কি হবে? 15 মিনিট কি দেরি হবে, দেরি। বাস, এবার আমি এখান থেকে x এর মান বের করি। লসাগু করলে কত হয়? 2x 3 তিরিক্ষে 9 ইকুয়াল টু 15। আসলে আমাকে x/30টা কি পূর্বে লেখা উচিত ছিল, মানে একটু ইকুয়েশনে একটা আমরা কি এটা আগে লিখেছি, প্রথম পার্টটা পরে লেখা উচিত ছিল, এটা কি সামনে। তাহলে এখান থেকে আমরা দেখো তাহলে -x ইকুয়াল টু তাহলে কত হলো? 9×15 কত? 15 মিনিট। তাহলে 15 মিনিটকে ঘন্টায় বানিয়ে দিই, যেহেতু আমাদের ঘন্টায় কিমিতে রয়েছে। তাহলে 15 কে 15, 4×15 60। তাহলে হলো -x ইকুয়াল টু কত হবে? 90/4।
এবার ভাগ করে দাও, তাহলে 45 বাই কত 2, তাহলে কত হবে 22.5, 22.5। তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি অসাধু ব্যবসায়ী 12.5% লোকসানে একটি পণ্য বিক্রি করে, কিন্তু 36 গ্রামের পরিবর্তে সে 28 গ্রাম দেয়, তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 12.5% লোকসান, তার মানে হলো 1/8। তাহলে কস্ট প্রাইস যদি 8 হয়, তাহলে সেলিং প্রাইস তাহলে কত হবে 7, কিন্তু সে 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম দেয়। তাহলে দেখো এইখানে একটা জিনিস বোঝার আছে, তাহলে এখানে সিপি কত, এসপি কত? তাহলে এখানে এসপি কিন্তু মনে রাখতে হবে কি 28, আর সিপি কত এখানে 30। এখানে সিপি হলো কি কম, তাহলে সিপি হবে 28 আর এসপি কত হবে 36। এটা কিন্তু তোমাকে মনে বুঝতে হবে। এখান থেকে একটু সিম্পলিফিকেশন করে দাও, 4 7 কত 28, 4 নং কত 36, তাহলে 7 8 কত 56, 7 নং কত 63। তাহলে কতটা বাড়লো 56 থেকে 63 বিয়োগ করো, তাহলে কত হয় 7 হয়। আর কতটা ইনিশিয়াল ছিল কস্ট প্রাইস কত 56 ইন্টু 100, আর 7 আমরা যে বিয়োগ করে বের করলাম এটা আসলে কি প্রফিট বেরো। দেখো কস্ট প্রাইস 56 আর সেলিং প্রাইস হলো 63, তার মানে কি লাভ হয়েছে, লাভ কত বলো, তাই 63 মানে 56 7, আর নিচে কি দিতে হয় ক্রয় মূল্য, তাহলে কি আমাদের কি প্রফিট পার্সেন্টেজ বেরোবে এখান থেকে। তাহলে 7/8 আর এখানে কত 100, তাহলে কাটাকাটি করলে কত হবে 50, 2 দিয়ে 7 আর 56 গেল, তারপর 2 দিয়ে 50 4, তার মানে 25/2 মানে 12.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 12.5 অপশন বি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পর যায় এবং এত ঘন্টায় মোট সময়ের মধ্যে ফিরে আসে, তবে স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমি x ধরে নাও, আর বোটের বেগ কত দেওয়া রয়েছে 12 কিলোমিটার/আওয়ার। অনুকূল মানে ডাউন স্ট্রিম আর প্রতিকূল মানে হলো আপ স্ট্রিম, তাহলে অনুকূলে গতিবেগ কত, স্রোতের অনুকূলে এত কিলোমিটার পর যায় এবং ফিরে আসে, দুটোই লাগবে আমাদের। প্রতিকূলে কত হবে 12 - x, তাহলে আমাদের কি দেওয়া রয়েছে টোটাল টাইম কত লাগে 6 সমস্ত 6/7 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স কত দেওয়া রয়েছে 18 কিলোমিটার, তাহলে 18/12 প্লাস x প্লাস 18/12 - x ইকুয়াল টু কত 6 7 42 কত 38/7, এটা হলো টাইম। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, x এর মান কি হবে, এই জন্য কি সমাধান করে যখন দ্বিঘাত সমীকরণ আসবে তাই মান পুট করে করব। তাহলে x এর মান যদি আমরা 6 নিই, তাহলে কত হয় 12 আর 6 যোগ করলে কত হয় 18, 1 12 থেকে 6 বিয়োগ করে 6 3, 3 আর 1 যোগ করলে 4, কিন্তু আমাদের আসতে হবে কত 38/7, মিললো না, তাহলে এটা হবে না। 7 দিয়ে যদি দেখি তাহলে কত হয় 12 7 কত 19, কিন্তু 19 হলে তো 7 আসার সম্ভাবনা নাই, তার মানে এটাও হওয়ার সম্ভাবনা নেই। যদি 8 দিয়ে দেখি 12 8 কত 20, তাহলে 18 বাই কত আসে 20 প্লাস 12 থেকে 8 বিয়োগ করো, তাহলে কত হবে 4, তাহলে 18/4। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে 2 দিয়ে 9 5, 4 5 20 দিয়ে আসছে, কিন্তু নিচে 7 দিয়ে আসতে হবে, তার মানে এটাও হবে না। এবার 9 দিয়ে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার মিল। দেখো 12 9 কত 12 আর 9 যোগ করলে কত 21, তাহলে 18/21 প্লাস 18, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3, তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত হয় 3 6 18, 3 7 কত 21, এটা 6, তাহলে 6 7 42 48, 48/7, তাহলে কোনটাতে মিললো 9 দিয়ে। আর দেখো একটুখানি তোমরা যদি ধ্যান দিয়ে দেখো 12 আর 9 যোগ করলে 21 হয়, 21 কি 7 এর মাল্টিপল রয়েছে, তার মানে দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি শ্রেণীতে 60 জন শিক্ষার্থীর গড় নম্বর 62 এবং সেই বিষয়ে ছেলে ও মেয়েদের গড় নম্বর হলো 60 এবং 65, তবে শ্রেণীতে থাকা ছেলেদের সংখ্যা কত? দেখো ছেলে এবং মেয়েদের গড় নম্বর, তাহলে বয়েজ আর গার্লস, বয়েসের কত 60, গার্লসের কত 65, ওভারঅল গড় নম্বর কত 62, এলিগেশন পদ্ধতিতে করবো আমরা। এর থেকে বিয়োগ করো, তাহলে 65 62 গেলে কত হয় 3, আর 62 থেকে 60 গেলে 2। টোটাল ক্যান্ডিডেট কত রয়েছে 60 জন, তাহলে 3 আর 2 যোগ করো 5, এটাই হলো টোটাল ক্যান্ডিডেট। এর ভ্যালু রয়েছে 60, তাহলে 1 এর ভ্যালু কত 12। এখান থেকে আমাকে বের করতে হবে ছেলেদের সংখ্যা কত, তার মানে 3 এর ভ্যালু কত, তাহলে 3 এর ভ্যালু হবে 3 12 36, 36 ইজ দি কারেক্ট অ্যান্সার। 2 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 4 বছর পর এত 4:5, তবে বি এর বর্তমান বয়স কত? 2 ইয়ার এগো কার বয়স এ আর বি কত 3:4, তারপরে কি বলেছে 4 বছর পর 4 ইয়ার আফটার কত হয়েছে 4:5। দেখো
টাইপের অঙ্ক করার ক্ষেত্রে গ্যাপ দেখতে হবে। গ্যাপ কত 3 আর 4 এর মধ্যে 1, 4 আর 5 এর মধ্যে গ্যাপ কত 1, তাহলে কতটা বাড়লো 3 থেকে 4 বিয়োগ করো 1, এখানেও একই হবে। তাহলে কতটা বাড়লো, এখানে হলো অনুপাত হিসাবে 1, আর এখানে কি বলেছে 2 বছর আগে এবং কি 4 বছর পরে, তাহলে আলটিমেটলি কত 4 আর 2 6, তাহলে একের ভ্যালু হলো আমাদের 6, তাহলে বি এর বর্তমান বয়স আমাকে বের করতে বলেছে, তাহলে বি কোনটা 4, 4 এর ভ্যালু কত 4 6 24। এই যে আমি 4 এর ভ্যালু বের করলাম সেটা আসলে কি, সেটা হলো 2 বছর আগের বয়স, আমাকে আনতে হবে কি বি এর প্রেজেন্ট বয়স, তাহলে কত হবে এর সঙ্গে এক্সট্রা আমাকে 2 যোগ করতে হবে, তার মানে 26 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। দুটি সংখ্যার অনুপাত 3:7 এবং এই দুটি সঙ্গে 8 যোগ করলে তাদের সংখ্যার অনুপাত হয় 5:9, সংখ্যাগুলি কি কি, তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:7, তারপরে 5:9 হলো, কত যোগ করার ফলে দুটি সংখ্যার সাথে 8 যোগ করার পরে, তাহলে দেখো বিয়োগ করো 2 9 থেকে 7, দেখো গ্যাপ যখন সেম হয়ে যাবে তখন আর কোনো তোমার টেনশন নেই। তাহলে এই যে 2 রয়েছে, 2 এর ভ্যালু 8, তাহলে 1 এর ভ্যালু কত 4, কার মান বের করতে বলছে সংখ্যাগুলি কি কি, তেমন 3 এর ভ্যালু কত 3 4 12, আর 7 এর ভ্যালু 4 7 28, 12 আর 28 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, দেখো কি ঘনমূল রয়েছে 8, এখানে কি বর্গমূল 16, এখানে বর্গমূল, এখানে কি ঘনমূল, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে 8 এর ঘনমূল করলে 2, 16 এর বর্গমূল করলে 4, ভাগ 100 এর বর্গমূল করলে 10, আর 49 এর বর্গমূল করলে 7, আর 125 এর ঘনমূল করলে 5। আমরা কার কাজ আগে করি, ভাগের কাজ আগে করি, 2/4, তাহলে 7 যাবে উপরে, 10 আসবে নিচে, এখানে থাকবে 5, 5 দোকানে 10, 2 2 কাটা যাবে, তার মানে 7/4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দুটি শহরের মাঝের দূরত্ব 7 ঘন্টা 30 মিনিট অতিক্রম করা হয়, তবে গতিবেগ 25% বাড়ানো হলে যে সময় সাশ্রয় হবে সেটা, যতটা সময়টা সাশ্রয় হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে গতিবেগ কত দেওয়া রয়েছে, ইনিশিয়াল গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার, এখন বলেছে 25% বাড়ানো হলো, তাহলে বাড়লো কত, 72 এর 25% করলে কত, 25% মানে 1/4, 72 ইন্টু 1/4 কত, 4 18 72, তাহলে বেড়ে কত হলো নিউ স্পিড, 72 18 যোগ করো 90, এটাকে যদি একটু অনুপাত আকারে আমরা নিয়ে আসি তাহলে কত হয় 4 18 72 আর 5 18 90, তাহলে স্পিডের রেশিও। এরপরে কি বলেছে, স্পিডের সাথে টাইমের আমরা কি সম্পর্ক জানি, ব্যস্ত, তাহলে উল্টে যাবে যখন ডিসটেন্স ফিক্সড। তারপরে দুটি শহরের মাঝের দূরত্ব কত 7 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা 30 মানে 7.5 ঘন্টা, 7 দোকানে 14 কিন্তু 15 কত 2 ঘন্টা, তাহলে দুটি শহরের মাঝের দূরত্ব দেওয়া রয়েছে, তার মানে কি এটা কার ভ্যালু, এই যে 5 এর ভ্যালু দেওয়া রয়েছে এত, তাহলে 5 এর ভ্যালু যদি 15/2 হয় তাহলে 1 এর ভ্যালু কত 15/2 ইন্টু 1/5, তাহলে কত হবে 3/2, গেল 5 এর ভ্যালু এত, তাহলে 5 এর ভ্যালু 1 এর ভ্যালু কত 3/2। এবার আমাকে কি বের করতে বলেছে, যে সময় সাশ্রয় হবে তার মান কত, সময় সাশ্রয় কত, যে 5 এর থেকে 4 হলো, এই যে 1 এর ভ্যালু, এই 1 এর ভ্যালুতে আমাকে বের করতে বলেছে, কত 3/2, তাই 3/2 ঘন্টা মানে কত 1 সমস্ত 1/2 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 3 5 6 9 এবং 18 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যা একটি পূর্ণ সংখ্যা, বলছে এখানে যে অপশনগুলো রয়েছে 900 400 144 এবং 3600, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সর্বনিম্ন যেটা সবগুলোকেই কি সব মানে এখানটার মধ্যে যেটা ক্ষুদ্রতম যা 2 3 5 6 9 এবং 18 দ্বারা বিভাজ্য, মানে সবচেয়ে ছোটটা আমাকে বের করতে বলছে। তাহলে কি করবো আমি, এটা মানে সবচেয়ে ভালো কি অপশন টেস্ট করা। প্রথম অপশনে কি রয়েছে 900, 900 মধ্যে কি 2 দিয়ে ভাগ যায় 900 কে, 3 দিয়েও ভাগ যায়, 5 আছে 0 অবশ্যই ভাগ যাবে, 6 দিয়ে তো ভাগ যাবে, 6 15 90, 9 আছে 9 9 900 তো আমাদের হতে পারে, কিন্তু এর চেয়েও কি ছোট কিছু হতে পারে, দেখো 400 কি আমাদের হবে, একটু দেখো তো 400 যদি হয়, দেখো ভালো করে দেখো 400 কে তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে 400 আমাদের হবেই না, কোনো মতেই সময় সবগুলো দিয়ে ভাগ যেতে হবে। 144 যদি নেই, 144 কে যদি 5 দিয়ে ভাগ করি তো সেটা তো মিলবে না, সবগুলো দিয়ে ভাগ যেতে 144 হবে না, তাহলে আমাদের 900 হতে পারে 3600 হতে পারে, দেখো 3600 কে 2 দিয়ে ভাগ করলে মেলে, 3 দিয়েও মেলে, 5 দিয়েও ভাগ করলে মেলে, যেহেতু লাস্টে শূন্য রয়েছে, 6 দিয়ে মানে 6 6 36, 9 দিয়ে 28, সবগুলো দিয়ে কি মেলে, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে সর্বনিম্ন, তার মানে কি 900 না 3600, তাহলে সর্বনিম্ন বলেছে তাই 900 কে আমাকে কারেক্ট করতে হবে, আর যদি বলতো বৃহত্তম এখানে তাহলে 3600 তো আমাদের কারেক্ট অ্যান্সার। একটি মানিব্যাগে 900 টাকা আছে এবং মানিব্যাগে 100 টাকা 50 টাকার নোট এবং 20 টাকার নোট এতইষ্ট অনুপাতে রয়েছে, প্রতি ধরনের নোটের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো মোট 900 টাকা রয়েছে, তাহলে টোটাল কত টাকা রয়েছে 900,
তার নিচে কি নোটের সংখ্যার অনুপাত, নাম্বারের অনুপাত 2 3 5। উপরেরটা কি 100 টাকার নোট, তারপরেরটা 50 টাকার নোট, তারপরটা 20 টাকার নোট। তাহলে নোটটাকে আমরা কিসে বানাবো, ভ্যালুতে কনভার্ট করব। কেন, যেহেতু আমাদের ভ্যালু প্রোভাইডেড, তাহলে 2 টাকার নোট, দুটি সংখ্যা আছে, তাহলে 100 টাকার নোট, তাহলে কত টাকা হবে 200 টাকা। তোমার কাছে তিনটা নোট রয়েছে 50 টাকা, তাহলে কত হবে 3 × 50 150। আর 20 টাকার নোট রয়েছে 5টি, তাহলে কত টাকা হবে 5 × 100। তাহলে টোটাল টাকা কত সেটা আমরা বের করে নিই। তাহলে 5 × 100, 200 একে কত 300, 100 450। এই 450 এর ভ্যালুই দেওয়া রয়েছে কত 900। তাহলে একের ভ্যালু কত 2। কার মান বের করতে বলেছে, প্রতি ধরনের নোটের সংখ্যা, তার মানে কি 2 3 আর 5 এর ভ্যালু কত। তাহলে 100 টাকার নোট কত রয়েছে 2 এর ভ্যালু 2 দোকানে 4। 50 টাকার নোট কত রয়েছে 3 এর ভ্যালু 3 দোকানে কত 6। আর 20 টাকার নোট কত 5 এর ভ্যালু 1 এর ভ্যালু 2 5 দোকানে 10। তাহলে 4 6 10 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি সাঁতারু যার গতিবেগ 15 কিলোমিটার/আওয়ার স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যায় এবং ফিরে আসে, পুরো যাত্রা পথে তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট/ঘন্টা, তবে স্রোতের গতিবেগ কত। তাই সাঁতারুর গতিবেগ মানে বোটও ধরতে পারি, সাঁতারু ধরতে পারি, কোনো ব্যাপার নয়। 15 কিলোমিটার/আওয়ার, স্রোতের গতিবেগ দেওয়া নেই, আমরা x কিলোমিটার/আওয়ার ধরলাম। যায় এবং কি ফিরে আসে, এতে কি পুরো যাত্রার সময় দেওয়া রয়েছে। তাহলে দেখো আপস্ট্রিম কত হবে 15 - x, ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে 15 + x। তাহলে টোটাল কত যায় 30 কিলোমিটার যায় এবং ফিরে আসে, 30/15 - x প্লাস 30 কত 15 + x। পুরো যাত্রা পথ বলেছে, তার মানে যোগ করতে হবে। কত সময় লাগে 4.5 ঘন্টা, 4 দোকানে 8 একে কত 9/2 ঘন্টা। তারপর এখানে বলেছে স্রোতের বেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। এই টাইপের অঙ্ক দেখো x রয়েছে, এটাই সমাধান করে তাহলে কি দ্বিঘাত সমীকরণ আসবে, যেন মান পুট করো। দেখো x এর মান যদি 6 নেই, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, 30/9 হবে। আর 15 এর সঙ্গে 6 যোগ করে 11, কিন্তু দেখো 30/11 কে কাটাকাটি যায় না, কিন্তু নিচে আমাকে 2 দিয়ে অ্যান্সার আনতে হবে, তার মানে কি এটা হওয়ার সম্ভাবনা নেই। তারপরে 3 যদি নেই, 15 থেকে 3 বিয়োগ করলে 12, তাহলে 30/12 হবে। আর 15 3 যোগ করলে 18, 30/18। যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয় 5 6 30, 6 দোকানে 12, 6 দিয়ে 5 6 30, 3 6 18, 3 দোকানে 6, 2 3 5 15। এটা তো কাটাকাটি 3 দোকানে 6, 3 দোকানে 6 আসছে, 2 আসতে হবে। আর 3 দোকানে কত 6, 3 5 15, 3 5 3 দোকানে 6, 5 দোকানে 10, 25/6। আমাদের আসতে হবে কি 9/2, হলো না। 4 দিয়ে দেখো তাহলে কত হয় 15 থেকে 4 11, 11 হলে তো সম্ভাবনাই নেই, 2 আসতে হবে। 5 দিয়ে এবার দেখো তাহলে 5ই হবে আসলে অ্যান্সার। 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 15 থেকে 5 বিয়োগ করলে 10, তাহলে 30/10 করলে কত হবে 3, প্লাস 15 সঙ্গে 5 যোগ করে তাহলে কত হবে 20, 30/20 মানে 3/2। তাহলে 3 দোকানে 6 আর 3 কত 9, 9/2। তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 85 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি থাকে, দ্রবণে চিনির পরিমাণ 65% করতে হলে দ্রবণে যে পরিমাণ চিনি যোগ করতে হবে তা কত। তাহলে 85 গ্রাম টোটাল মিক্সচার রয়েছে, তার মধ্যে চিনি রয়েছে, সুগার রয়েছে কত 30% গেল। যদি সুগার 30% থাকে, বাকিটা তাহলে কি থাকবে ওয়াটার। তাহলে ওয়াটার কত পার্সেন্ট রয়েছে 70%, 3:7, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলেছে দ্রবণে চিনির পরিমাণ কত পার্সেন্ট করা হলো 65%, তাহলে বাকিটা কি থাকবে ওয়াটার। তাহলে 100 থেকে 65 বিয়োগ করো, তাহলে 35%। এটা একটু কাটাকাটি করে নাও, 5 60 35, তাহলে 5 13 65, 5 7 35। দেখো তো দুটোতে কি ওয়াটার সেম বসে গিয়েছে। আর মজার ব্যাপার কি এখানে কি মেশানো হয়েছে, এত চিনি দ্রবণে চিনির পরিমাণ এত করতে হবে, তাহলে কতটা পরিমাণ চিনি, যেমন কি মেশানো হয়েছে চিনি মেশানো হয়েছে। তাহলে চিনি কতটুকু, পূর্বে কত ছিল, এটা যদি করি 3 ছিল, এখন কত হলো 13, তাহলে কতটা চিনি মেশাতে হলো 10 ইউনিট চিনি মেশাতে হলো। তাহলে পূর্বে কতটা মিক্সচার ছিল 85 গ্রামের মিক্সচার ছিল, মিক্সচার মানে এই দুটো যোগফল। তাহলে 7 আর 3 কত 10, 10 এর ভ্যালু দেওয়া রয়েছে 85, তাহলে 1 এর ভ্যালু কত হবে 85/10। কার মান আমাকে বের করতে হবে, যে কতটা সুগার মেশাতে হয়েছে 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত, তাহলে কত হবে 85। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রতিটি 2 3 ও 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত। তাহলে 2 অঙ্কের সংখ্যা বলেছে, 2 অঙ্কের সংখ্যা মানে কি 10 থেকে 99 পর্যন্ত, যেগুলি 2 3 এবং 4 দ্বারা বিভাজ্য। তখন আমরা কি করব 2 3 4 দ্বারা বিভাজ্য, তার মানে কি লসাগু করতে হবে। তাই যে লসাগুই কি এমন একটা সংখ্যা যা দিয়ে 2 3 আর 4 কি ভাগ যাবে, তার মানে এটা লসাগু করতে হবে। কত হবে 2 3 4 এর লসাগু হবে 12।
তাহলে কত অঙ্কের সংখ্যা বলেছে, 2 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমটা যদি 12 হয় তাহলে পরেরটা কত হবে 24, তারপরটা কত হবে 3 বারং 36। দেখো এইভাবে চলবে, কিন্তু কত পর্যন্ত নিতে হবে 100 এর আগ পর্যন্ত। তাহলে কি এখান থেকে তো সবগুলোতেই 12 রয়েছে, দেখো 12 দোকানে 24, 12 গুণিতক রয়েছে, তাহলে 12 এখানে আলটিমেটলি কমন যাবে। তারপর দেখো 12 একবারে কমন নিয়ে নিলাম, তাহলে দেখো 12 কে কত 12 একটা গেল, 12 দোকানে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং কত 96, 9 বারং 108, 99 কে ক্রস করেছে, 2 অঙ্ক থেকে 3 অঙ্ক হয়েছে, এই নেওয়া যাবে না এত পর্যন্ত। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার তাহলে 12। এগুলি কি সংখ্যা, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কাছে হচ্ছে, কিন্তু nটা সংখ্যা নেই, এখানে 8টা সংখ্যা রয়েছে, তার মানে কি ওই সূত্রতে যাবে, কারণ কি গ্যাপ কত সেম 1 1 1 করে। তাহলে কি হতো ফর্মুলা কি n ইনটু n প্লাস 1/2, এইটা সাম বের করার ফর্মুলা। তাহলে 8টা সংখ্যা রয়েছে, 8 মানে কি n এর মান 8 ধরতে হবে, তাহলে n ইনটু n প্লাস 1, তাহলে 8 প্লাস 1 9/2, এটা হলো ফর্মুলা। এটা কিসের ফর্মুলা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার ফর্মুলা কি n ইনটু n প্লাস 1/2, এটা তোমাকে জানতে হবে। তাহলে 2 দিয়ে করো 4, তাহলে 4 বারং কত 48, তাকে 9 দিয়ে গুণ, তাহলে 8 নং কত 72, 4 নং 36 আর 7 কত 43, তাহলে 432 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 50 ও 100 এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে 50 ও 100 এর মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে স্বাভাবিক সংখ্যা, সেটা আগে বের করলে আমাদের হবে, অথবা দেখো এই কনসেপ্টের সাহায্য করি, কনসেপ্ট এখান থেকে আমরা বুঝে নেই। যদি তোমাকে বলে স্বাভাবিক 1 2 3 4 5 এদের গড় কত, এদের গড় করে তুমি ডাইরেক্ট অ্যান্সার দিবে, মিডিল নম্বরটা হয় আমাদের গড়। কখন এরকম হয়, যখন সিকোয়েন্সে থাকে 1 2 1 3 4 ডিফারেন্স সেম। যদি এরকমও থাকে 2 4 6 8 10, এদের গড় কত হবে, তাহলে অ্যান্সার কি হবে 6, গ্যাপ কত 2, সেম গ্যাপের জন্য। তাহলে এখান থেকে আমরা এই লজিকটাই এখানে কি করব কাজে লাগাবো। তাহলে 50 থেকে 100 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা করবো। স্বাভাবিক সংখ্যা মানে কি যাদের সমস্ত সংখ্যা রয়েছে কি 1 2 3 4, যেমন কি এরকম পরপর সংখ্যা, সমস্ত সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যাবে গড়, তাহলে প্রথম সংখ্যা রয়েছে 50 এবং শেষ রয়েছে 100, তাহলে এর মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে, তাহলে প্রথমটা যদি 50 হয় তার পরেরটা তাহলে আমাদের কত হবে 52, তাহলে এরকম করে দেখতে দেখতে 50, তারপরটা হবে 51, তারপরটা কি 52, তাহলে অনেক টাইম লাগবে। এই জন্য আমাকে কি মিডিল টার্মটা খুঁজে বের করতে হবে। মিডিল টার্মটা আমরা কিভাবে খুঁজে বের করব, তাহলে দেখো 100 আর 50 যোগ করো, তাহলে কত হয় 50 আর 100 যোগ করলে হবে 150, তাকে কত দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 75, তাহলে মিডিল টার্মটা হবে আমাদের 75। তাহলে 75 নম্বর টাইমটা হবে আমাদের কি অ্যান্সার, 75তম টার্ম। আর এখানে মজার ব্যাপার হলো 75তম টার্মটাই হলো আসলে কি 75, তাহলে 75ই হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ হবে আমাদের এই অঙ্কের সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 9:7, তাহলে লসাগু যদি 6 হয় তবে তাদের দুটি সংখ্যার যদি লসাগু 6 হয় তবে তাদের গসাগু হওয়া উচিত ছিল, গসাগু 6 তবে তাদের লসাগু কত। তাহলে দুটি সংখ্যা রয়েছে 9:7, তাহলে একটি সংখ্যা 9x, অপর একটি সংখ্যা কত 7x, তাদের গসাগু তাহলে 6, তাহলে গসাগু মানে কি এই দুটোর গসাগু করো, তাহলে কত হবে গসাগু x এর ভ্যালু কত 6, তাদের এখন লসাগু বের করতে হবে। লসাগু মানে কি 9x আর 7x এর লসাগু করতে হবে, তাহলে সেটা কত হবে 7 নং 63x, তাহলে x এর ভ্যালু কত 6, তাহলে 63 × 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 6 18 8, 6 4 36 একে কত 37, তাহলে 378 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক 30 খানা অঙ্ক। তোমরা 30 খানা অঙ্ক কি আমি ডিটেলসে একদম বুঝিয়ে দিলাম, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করা। যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের যে ক্লাস করানো হচ্ছে এই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখবে। আশা করি আসন্ন পরীক্ষা এখান থেকে কি কমন আসবে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।